সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, দেখে নিই আজ কি থাকছে আপনাদের জন্য বিচিত্রায়। শুরুতেই দেখব সাধু মেলার অনুষ্ঠান, এরপর রয়েছে শাস্ত্রীয় নৃত্য উৎসব, থাকছে একটি সুফিবাদী নাটক পাখিদের বিধানসভা, এরপর রয়েছে ফিজিক্স অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী, দেখব পিঠা উৎসবের সমাপনী, পাশাপাশি রয়েছে একটি আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী, সবশেষে রয়েছে নাটক মলুয়ার প্রেমাখ্যান। মানুষ ভজলে সোনার মানুষ হবি শিরোনামে শিল্পকলার নন্দন মঞ্চে অনুষ্ঠিত হলো জমজমাট সাধু মেলা। মানবিকতা একতার শাশ্বত বার্তা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিবারের মতো এবারও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হল সাধু মেলা। শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে 11 ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় একাডেমির নন্দন মঞ্চে অনুষ্ঠিত হয় সাধু মেলা মানুষ ভজলে সোনার মানুষ হবি। বাউল সাধনার জন্য তারা ব্যবহার করেন গান, এবং গানের মাধ্যমেই সাধনা। এই সাধনাটা তার মানে আমার কাছে এই ব্যাখ্যাটা হচ্ছে শিল্পই হতে পারে আমার জীবনের পরম লক্ষ্য, যেখানে আমি পৌঁছতে চাই তার যাত্রা, সেদিকে যাত্রা করা। তো সাধনা যদি আমার উদ্দেশ্য হয়, সে যেমনই সাধনা হোক, তার মাধ্যমটা হচ্ছে গীত। তো এরকম শিল্পকর্ম যদি আমাদের জীবনে কেন্দ্রে স্থাপন করতে পারি, আমরা জীবনে যা সাধনা করতে চাই, যা অর্জন করতে চাই, তার মাধ্যম যদি হয় শিল্পকর্ম, তাহলে এক অসাধ্য সাধন হয়ে যাবে আমাদের এই সমাজে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ডক্টর সৈয়দ জামিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবিন রহমান। অতিথিদের আলোচনা শেষে গান পরিবেশন করেন একঝাঁক বাউল শিল্পী ও সাধকরা। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে অনুষ্ঠিত হলো জমজমাট শাস্ত্রীয় নৃত্য উৎসব। এতে ছায়ানট সহ বিভিন্ন সংগঠনের নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করেন।
নৃত্য দেহের সঙ্গীত। বিভিন্ন অঙ্গভঙ্গির মধ্যে দিয়ে সেই সঙ্গীত প্রকাশ করা হয়, যেমন চোখ, হাত, পা সহ সারা দেহ সঞ্চালনের শৈল্পিক রূপটি নৃত্যের মধ্যে দিয়ে সবার সামনে ফুটে ওঠে। বহুকাল থেকে শিল্পে যে কলাটি লক্ষ্য করা হয় সেটি হলো নৃত্যশৈলী। আর এই নৃত্যের ছন্দে মুখরিত হলো ছায়ানটের মিলনায়তন। প্রতি বছরের ধারাবাহিকতা এবারও 7 ও 8 ফেব্রুয়ারি 2 দিন ব্যাপী ছায়ানট শাস্ত্রীয় নৃত্য উৎসবের আয়োজন করে। স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে উৎসবের উদ্বোধন করেন ছায়ানটের নির্বাহী সভাপতি ডাক্তার সরওয়ার আলী। এরপর শুরু হয় নৃত্য পরিবেশনা। শাস্ত্রীয় নাচের জন্য দর্শকের এই ভালোবাসা দেখে আমাদের শিল্পীদের খুবই ভালো লাগে। আর সবচেয়ে আরেকটি বড় কথা, বহু তরুণ নৃত্যশিল্পী বিশেষ করে যারা শাস্ত্রীয় নৃত্য নিয়ে এগিয়ে যাচ্ছে, চর্চা করছে, তাদের জন্য এই উৎসবটি একটি দারুণ প্ল্যাটফর্ম। এতে ওড়িশি নৃত্যের পাশাপাশি মণিপুরী, ভরতনাট্যম, গৌড়ীয় ও কত্থক নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। ছুটির সন্ধ্যায় বর্ণিল উৎসবে নৃত্যগুরু ও শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা উপভোগ করেন উপস্থিত দর্শকরা। বাংলাদেশে ছায়ানটের এই শাস্ত্রীয় নৃত্য উৎসবে অংশগ্রহণ করতে পারাটা কিন্তু একটা শিল্পীদের জন্য খুব গর্বের ব্যাপার। নাচের মর্যাদা এবং নাচের স্ট্যান্ডার্ডটা যা ধরে রাখা হয় ছায়ানটের এই নৃত্য উৎসবে, সেটা খুব একটা অভিনব একটা ব্যাপার। শিল্পকলায় মঞ্চস্থ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ প্রযোজিত সুফিবাদী নাটক পাখিদের বিধানসভা। আমাদের এই সংবিধান বিধিবদ্ধ প্রতারণার দস্তাবেজ, জালিম রাজার বাক্যের খোয়া। তাই এই জগতের প্রয়োজন এক নতুন প্রজাতির রাজা, যার সুরাত হবে এক একটা মজলুম পাখির মতন দেখতে। ওহে পাখিরা, সেই অদ্বিতীয় বাদশাহকে খুঁজে বের করতে আমাদের ডানা রক্তে মাত্র নাচন আর বড় প্রয়োজন। থামো! কে তুমি? কি তোমার অভিলাষ? কেন তুমি এখানে এসেছো? আমি সৃষ্টির এক রহস্য। বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে ফরিদউদ্দিন আক্তার রচিত সুফি কাব্য মানতিক উত্তওয়ায়ের অবলম্বনে নির্মিত নাটক পাখিদের বিধানসভার কয়েকটি প্রদর্শনীর আয়োজন করা হয়। আমি আমার জীবনের লক্ষ্য বদলে ফেলেছি, এমনকি জীবনের মায়াও ত্যাগ করেছি। তুমি চলে যাও শাহজাদি। তুমি আমাকে কিভাবে চলে যেতে বলো, যেখানে তোমার জন্য আমি আমার জীবনের সব কিছু ত্যাগ করেছি। আমি তো বলছি তুমি বাদশার নজর বদলে। শাহজাদি, তুমি চলে যাও। দোহাই খোদার, একটা কথা শুনো। তুমি চলে যাওয়ার আগে শুধু একটা কথার জবাব দিয়ে যাও। পাখিদের বিধানসভা নাটকটিতে নিউ লিবারেল বুর্জোয়া জীবন ব্যবস্থায় ব্যক্তির বিচ্ছিন্নতা বোধ পেরিয়ে পাখিরূপী মানুষের আত্মানুসন্ধানের এক মহাজাগতিক পরিভ্রমণের রূপক হিসেবে সৃজিত হয়েছে। আমি একবার কেবল ভোগ করেছিলাম, পাখিটি আমার খাঁচার ভেতর আসিয়াছে। বসেছিল পরক্ষণে তারে আমি আর ধরতে না পেরেছিলাম। আমার ভেতর আমার নিজের কোনো নীরবতা নেই। আমার ভেতর আমার নিজের কোনো নীরবতা নেই। আমার ভেতর আমার নিজের কোনো নীরবতা নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ প্রযোজিত নাটকটি রচনা করেছেন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শাহমান মৈশান। পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন অধ্যাপক ডক্টর আহমেদুল কবির। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিভাগের 14 জন স্নাতকোত্তর শিক্ষার্থীরা। এটা একটা সিম্বলিক নাটক। আপনার সেই জায়গা থেকে প্রত্যেক মানুষই আমরা পাখি এবং আসলে খুঁজতে বলেছেন নিজের জায়গা থেকে, নিজের পথটা নিজেকেই খুঁজে বের করতে হবে এবং দিন শেষে সে পৌঁছে গিয়ে দেখে যে সে নিজেই আসলে হচ্ছে বাদশা। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ফেব্রুয়ারি শুক্রবার সকালে লিজেন্ড ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হল 15তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের ঢাকা দক্ষিণ আঞ্চলিক পর্ব। বিপুল সংখ্যক প্রতিযোগীর উপস্থিতিতে স্কুলের সামনে বেলুন উড়িয়ে অলিম্পিয়াডের উদ্বোধন করেন অতিথিরা। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব KMH নজরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির ভাইস চেয়ারম্যান খ্যাতিমান পদার্থবিদ প্রফেসর ডক্টর M আরশাদ মোমেন, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক FA জাহাঙ্গীর মাসুদ, লিজেন্ড ইন্টারন্যাশনাল স্কুলের ডিরেক্টর একাডেমি মোহাম্মদ শাহরিয়ার পারভেজ সহ অনেকেই। ফিজিক্স অলিম্পিয়াডের উদ্দেশ্যটা হচ্ছে এই বিজ্ঞানের এই আগ্রহটা তৈরি করা। পদার্থবিজ্ঞান হচ্ছে সমস্ত বিজ্ঞানের মাথা, তো এই যাদের পদার্থবিজ্ঞানের চর্চা হয় তারা বিজ্ঞানের চর্চা হয়। সমস্যার সমাধান করার যে প্রতিযোগিতা, সেটা সবাইকে যে জিততে হবে এমন কোনো কথা না। অনেক সময় আপনি ডায়াগনস্টিক সার্ভিসও মনে করতে পারেন যে সে দেখবে যে তার কোথায় কোথায় কোন জায়গাটাতে তার শর্টেজ রয়ে গেছে, সেই জিনিসটা সে অ্যাড্রেস করতে পারবে। তো এই দিক থেকে এই অলিম্পিয়াডগুলো কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে আমাদের জাতির ভবিষ্যতের দিকে কি দিক নির্দেশনা নিতে হবে শিক্ষা পর্যায়ে, সেটা আমরা এখান থেকে পেতে পারি। 2 দিনব্যাপী প্রতিযোগিতা শেষে 8 তারিখ শনিবার 15তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের ঢাকা দক্ষিণ আঞ্চলিক পর্বের বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও ক্রেস্ট। সবশেষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজধানী শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে সম্প্রতি শেষ হলো জাতীয় পিঠা উৎসবের অনুষ্ঠান। জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথ উদ্যোগে এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় অষ্টাদশ জাতীয় পিঠা উৎসব 1431 শেষ হল 8 ফেব্রুয়ারি শনিবার। সমাপনী আসরে বিচারকদের বিচারে 5 জন পিঠা শিল্পীকে শ্রেষ্ঠ পিঠা শিল্পীর পুরস্কার প্রদান করা হয়। এবারের উৎসবে প্রায় 70টি স্টলে 200 ধরনের পিঠা নিয়ে উদ্যোক্তারা অংশ নিয়েছেন। উৎসবে আসা দর্শকদের বিনোদন দিতে পিঠাপুলির পাশাপাশি প্রতিদিনই মঞ্চে বিভিন্ন শিল্পীদের অংশগ্রহণে ছিল বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। তোর কাছে এই মিনতি, এই জীবন আমি চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়নুল গ্যালারিতে হোয়াইট পেপারের আয়োজনে চলছে একটি আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী। নতুন উৎসাহের সাথে শিল্পের দ্বিতীয় যাত্রা শিরোনামে শুরু হয়েছে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী 2025। দেশের শিল্পীদের বিশ্বজুড়ে পরিচিতি দেওয়ার প্ল্যাটফর্ম হোয়াইট পেপারের আয়োজনে এই প্রদর্শনী চলবে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। খুবই ভালো লাগছে আমার, এত শর্ট টাইমে প্রায় এখানে 100 শতাধিক শিল্পীর কাজ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 60টা কান্ট্রি থেকে শিল্পীদের কাজ এখানে আছে, আর দর্শকও অনেক এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন গ্যালারি ভরা মানুষ, গ্যালারি ভরা কাজ। আর সবচেয়ে বেশি মজার ব্যাপার হচ্ছে ভ্যারাইটি, দেখেছেন কত ধরনের কাজ।
আমার অনুভূতি আসলে এটা বলে প্রকাশ করানো যাবে না। 15 ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ। বিশেষ অতিথি ছিলেন চিত্রকর ও ভাস্কর প্রফেসর হামিদুজ্জামান খান, শিল্পী ও মুক্তিযোদ্ধা বীরেন সোম, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম চঞ্চল সহ অনেকে। আলোচনার পর ফিতা কেটে প্রদর্শনী উদ্বোধন করে গ্যালারি ঘুরে দেখেন অতিথিরা। প্রদর্শনীতে বাংলাদেশের বরেণ্য শিল্পী প্রফেসর হামিদুজ্জামান খান, বীরেন সোম, ওয়াহিদুদ্দিন, রশিদ আমিন, ডিন আজহারুল ইসলাম চঞ্চল, আলাউদ্দিন আহমেদ, কাউসার হোসেন শিল্পকর্মের পাশাপাশি তরুণ শিল্পী সোনিয়া বিনতে হাসানের ছবি গ্যালারিতে শোভা পাচ্ছে। এছাড়া ভারত, নেপাল, তাইওয়ান, ইতালি, তুরস্ক এবং কানাডা সহ 7টি দেশে প্রায় 100 জন খ্যাতিমান ও উদীয়মান শিল্পীদের চিত্রকর্ম রয়েছে এই প্রদর্শনীতে। 8 ফেব্রুয়ারি শনিবার সকালে রাজধানী পল্লিমা সংসদ প্রাঙ্গণে পল্লিমা বিদ্যাপীঠের আয়োজনে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লিমা সংসদ ও শহীদ বাবুল একাডেমির সভাপতি আনিসুর রহমান লিটন। বিশেষ অতিথি ছিলেন পল্লিমা সংসদের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ সালেহ আহমেদ খসরু, পল্লিমা সংসদের সহসভাপতি ও পল্লিমা গ্রিনের চেয়ারম্যান আউয়াল কামরুজ্জামান ফরিদ সহ অনেকেই। পল্লিমা সংসদের প্রতিষ্ঠাতা সদস্য এবং পল্লিমা বিদ্যাপীঠের চেয়ারম্যান প্রকৌশলী এম হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। শিল্পকলা একাডেমিতে মলুয়ার প্রেমাখ্যান নাটকের প্রদর্শনীর আয়োজন করে মেঠোপথ থিয়েটার। আট ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হল ময়মনসিংহ গীতিকা অবলম্বনে রচিত নাটক মলুয়ার প্রেমাখ্যান। শামিমা আক্তার মুক্তা ও রবিন বসাকের নির্দেশনায় নাটকটি রচনা করেছেন মোহাম্মদ আনোয়ার হোসেন রনি। নাটকটিতে ময়মনসিংহ গীতিকার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন মেঠোপথ থিয়েটারের শিল্পীরা। দর্শক, সবার জন্য মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করব। ইতিহাস, ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে আগামী সপ্তাহে আমি আসিন জাহান আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন বাংলা ভিশনের সাথেই।